তীব্র সৈন্য সংকটে দিশাহারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা দখলে সর্বাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে সৈন্য সংকটে পাগলপ্রায় অবস্থা দেশটির। একদিকে ইরানের হুমকি, প্রক্সি বাহিনীর আক্রমণ, সব মিলিয়ে চতুর্মুখী চাপে ইসরায়েলি বাহিনী। এই যুদ্ধ করতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন অনেক ইসরায়েলি সৈন্য। দেশের ভেতরেই যুদ্ধ বন্ধে তীব্র আন্দোলনের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। দেশ থেকে যে নতুন কোনো সৈন্য পাওয়া যাচ্ছে না, সেটি ভালো করেই আঁচ করতে পারছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী হাত বাড়াচ্ছে বিদেশের দিকে। তীব্র সৈন্য সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মতো দেশগুলোতে বসবাসরত ইহুদি তরুণদের ইসরায়েলি বাহিনীতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা আনছে বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জুলাই মাসে ইসরায়েলি দৈনিক মায়ারিফ জানায়, বর্তমানে ৭,৫০০ সৈন্যের অভাব রয়েছে, বিশেষ করে স্থল যুদ্ধ ইউনিটগুলোতে। এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনাদের অফিসার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে পড়েছে। সে কারণে বাধ্য হয়ে অনভিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। গণমাধ্যমটি বলেছে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত বিপুল সংখ্যক অফিসার ও কমান্ডার নিহত হয়েছেন এবং শত শত সেনা আহত হয়েছেন। যদিও ইসরায়েল সরকার এখনও আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। যুদ্ধক্ষেত্রে মানসিক অবসাদে ভুগছেন বহু সৈন্য। পাশাপাশি তরুণ সেনাদের নেতৃত্বের আগ্রহ কমে যাওয়ায় সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। সোমবার ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, বিভিন্ন দেশে থাকা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করে তরুণদের সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনীতে প্রায় 10 থেকে 12,000 সৈন্যের ঘাটতি দেখা দিয়েছে। দেশটিতে থাকা অতি রক্ষণশীল ইহুদি বা হারেদিম সম্প্রদায়ের পক্ষ থেকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান প্রত্যাখ্যানে সংকট তীব্র হয়েছে। সংকট কাটাতে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো দেশগুলোতে থাকা বৃহৎ ইহুদি সম্প্রদায় থেকে প্রতি বছর প্রায় 700 নতুন সদস্য নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল। হারেদিম সম্প্রদায় ইসরায়েলের প্রায় 1 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 13%। এই সম্প্রদায়ের সদস্যরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রত্যাখ্যান করে বলেছেন, তারা তাদের জীবন ধর্মীয় জ্ঞান অর্জনে উৎসর্গ করেছেন। সমালোচকদের মতে এই পরিকল্পনাটি বৈষম্যমূলক। এর বাইরেও আফ্রিকার দেশগুলো থেকে প্রায় 30,000 আশ্রয়প্রার্থীকে অধিকৃত অঞ্চলে স্থায়ীভাবে বসবাসের প্রস্তাব দিয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে লোভ দেখাচ্ছে ইসরায়েল। জোহরা চৌধুরী সেতু, ৭১।